ওকে। তো গত ক্লাসের মতোই আমরা হয়তোবা গুগল মিটে 40 মিনিট কথা বলতে পারবো। 40 মিনিটই আমাদের আজকের ক্লাস হয়তো শেষ হবে না। আপনারা পরে আর একবার হয়তো জয়েন করবেন। জয়েন করার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। আমি এর পরের ক্লাস থেকে আমার পেইড নিয়ে নেব। এখন থেকে নেইনি আর কি, এর পরে রেগুলার ক্লাস হবে, তখন পেইড ভার্সনটা নেব আর কি। যাই হোক, আমাদের টার্গেট ছিল আমরা মূল ক্লাসের দিকে চলে যাই। এর মধ্যে যারা জয়েন করবে করুক। আমাদের মূল টার্গেট ছিল যে আমরা 11 দিনের চ্যালেঞ্জ নিব, তাই না? 11 দিনের চ্যালেঞ্জ নিতে গেলে আমাদের যেটা করতে হবে, 11 দিনই আমাদের কাজ করতে হবে। 11 দিন যদি আমরা কাজ না করি, তাহলে এই 11 দিনের চ্যালেঞ্জে আমরা রেজাল্ট পাবো না। ঠিক আছে? এখন দেখা গেছে আপনারা যদি কাজ করেন, যেদিনের যে কাজ সেই কাজটা যদি করেন, তাহলে আমরা রেজাল্ট পেতে পারেন। কারণ আমরা যেহেতু কাজ শিখছি, বসে থেকে তো লাভ নাই, তাই না? আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে ফাইন্ডিং ক্লায়েন্ট, এটা আমরা কিন্তু আগে দেখেছি, যারা ক্লাস করেছি কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করব এটা আমরা দেখছি। কিন্তু আজকে আমি স্পেসিফিকভাবে দেখাবো যে আপনারা এইভাবে ক্লায়েন্ট ফাইন্ড করেন এবং ক্লায়েন্ট খুঁজেন। গত ক্লাসে মানে এর আগের যে ক্লাসটা নিয়েছিলাম, ওখানে আমরা 3-4টা রুলস দেখাইছিলাম যে ফাইবার রিভিউ থেকে কিভাবে ক্লায়েন্ট নেবেন, কিভাবে নেবেন, তাদের লিঙ্কডইন কিভাবে বের করবেন, এই বিষয়গুলো আমরা দেখাইছিলাম। ঠিক আছে? তো আজকে ক্লাসটা শর্ট হলেও আমরা পরবর্তী ক্লাসে এর চেয়ে আরো বিশদ আলোচনা করব আপনাদের ক্লায়েন্ট হান্ট নিয়ে। এখন আমাদের যেটা করতে হবে, রোডম্যাপটা বলে দিই, যারা এখন আসেন বা পরে আসবেন। আমাদের যেটা করতে হবে, যারা এই প্রজেক্টে থাকবেন তাদের নাম আমরা লিখে দেবো। এখানে একটা এক্সেল শিটে লিখে দেবো, তাদের টার্গেট লিখে দেবো, তাদের নিশ লিখে দেবো। ঠিক আছে? মানে তারা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। আজকে ক্লাসের পর শেষের দিকে আপনারা এটা করতে পারবেন, বুঝে ফেলবেন কোন নিশ নিয়ে কাজ করবেন, কোন কান্ট্রি নিয়ে কাজ করবেন। ঠিক আছে? কারণ যদি মনে করেন আপনি হেলথ কেয়ার নিয়ে কাজ করলেন, এখানে যারা আসলেন সবাই হেলথ কেয়ার নিয়ে কাজ করলো, আবার একটা কান্ট্রি সিলেক্ট করলো, তার মানে একজনের কাছে সবার মেইল একই রকমের মেইল চলে যাবে। বোঝা গেছে? তাহলে বুঝবে যে এটা স্প্যাম, এটা হলো এটা স্প্যাম বা ফেক হতে পারে, এরকম কিছু মিন করবে। এই জন্য আমরা আলাদা আলাদা কান্ট্রি, আলাদা আলাদা স্টেট, মনে করেন ইউএস এর আলাদা আলাদা স্টেট আমরা টার্গেট করব। এই জন্য প্রত্যেকের নামের সামনে আমাদের স্টেটগুলো আলাদা আলাদা থাকবে। এটা আমাদের মূল টার্গেট, যে এক একজন এক এক স্টেটে কাজ করব। যেমন এখানে আমাদের নাম লেখা থাকবে, এখানে আপনাদের নিশ লেখা থাকবে যে কোন নিশে কাজ করবেন, এখানে আপনাদের কান্ট্রি লেখা থাকবে এবং এখানে আপনাদের স্টেট লেখা থাকবে, অথবা এখানে স্টেট লেখা থাকবে, এখানে কান্ট্রি লেখা থাকবে। এটা নিশে, এই নিশের উপরে আপনি কাজ করবেন। এবার কিভাবে কাজ করবেন সেটা আমরা আজকে দেখাবো। ঠিক আছে? এই শীটটা আমি আপনাদের বানাই দেবো, ক্লাসের পরে বানাই দেবো। এই শীটটি আমরা যেহেতু আমরা আলাদা কোনো গ্রুপ মেনটেন করব না আপনাদের জন্য 11 দিনের চ্যালেঞ্জে, 11 দিনের চ্যালেঞ্জে আপনাদের একটা গুগল শিট দেব। এই শিটে আপনারা আপনাদের নাম এবং টার্গেটেড বিষয় যেগুলো আমি লিখে দেবো সেগুলো এখানে লিখবেন। লিখলে যেটা কাজ করবে সেগুলো আমরা দেখাবো। আজকে ফাইন্ডিং ক্লায়েন্ট। এখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন, আপনি আপনার মতো ক্লায়েন্ট খুঁজবেন। কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন আমরা জাস্ট দেখাই দেব, এরপর আপনি আপনাদের নিশ অনুযায়ী আমার হেল্প নিতে পারবেন, সমস্যা নেই। এবার আসেন আমরা বুঝবো কি করে যে আমাদের সার্ভিস, লিড জেনারেশন সার্ভিস, B2B লিড জেনারেশন সার্ভিস এরা কারা কিনবে। এটা কিন্তু আমাদের মেইন সমস্যা, যে আমরা বুঝবো কি করে। এই বোঝার জন্য একটা ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা? সবাইকে বলছি, এর আগের ক্লাসে বলছি যে সবাই ChatGPT ইউজ করা শিখবো আমরা। ChatGPT ইউজ করা আমরা শিখবো। ঠিক আছে? ChatGPT আমরা ইউজ করব। কেস স্টাডিটা ওপেন করে রাখি, এখানে কিছু লিঙ্ক আছে আমার সংক্ষেপে দেখাবার জন্য। দেখেন এখানে যেহেতু আমি লিখছিলাম, এটা কোথায় আছে কিনা, আচ্ছা ওটা নাই, আমরা আবার নতুন করে দেব। এখানে এই ChatGPT ইউজ করার ক্ষেত্রে দেখেন আমি একটা প্রম্পট লিখছিলাম। কি প্রম্পট লিখছিলাম? I provide lead generation service. I need some clients who needs lead generation service. মানে আমি লিড জেনারেশন সার্ভিস দেই, আমার কিছু ক্লায়েন্ট দরকার যাদের লিড জেনারেশন সার্ভিস প্রয়োজন।
ঠিক আছে। সো গিভ মি এ লিস্ট অফ দ্য টপ 100 clients who need lead generation service or who have purchased lead generation service in the past। মানে আমি এখানে বুঝাইতে চাইলাম আমার কিছু ক্লায়েন্টের নাম বা ঠিকানা দাও, লিস্ট দাও, যাদের লিড জেনারেশন সার্ভিসের দরকার এবং পূর্বে তারা কিনছে এরকম। মাস্ট বি ফ্রম দ্য ইউএসএ, অস্ট্রেলিয়া অ্যান্ড কানাডা, এই রাষ্ট্রের মধ্যে দিও, এরকম একটা প্রম্পট আমি সাজাইলাম। সাজাবার পরে যখন এটা দিলাম, ও কয়েকটা ক্যাটাগরি আমাকে এখানে উল্লেখ করেছে, ক্লায়েন্টের নাম ঠিকানা দেয় নাই, কিছু কিছু ক্যাটাগরি আমাকে দিয়েছে। ঠিক আছে, যেমন টেকনোলজি, সফটওয়্যার, ফিনান্সিয়াল সার্ভিস, হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, এই ইন্ডাস্ট্রিগুলোতে এই সার্ভিসগুলো লাগে, এইটাও বুঝাইতে চাইছে। এখন মজার বিষয় হলো আমরা এখানে যাব না, আমাদের টার্গেট হলো, দেখেন এই প্রম্পটটা আপনারা যদি লেখেন, লেখার পরে এইভাবে একটা প্রম্পট আসবে, নিচের দিকে দেখেন সোর্স লেখা থাকবে, সোর্স, বোঝা গেছে? এই সোর্স যখন পাবেন তখন সোর্সে ক্লিক করবেন। সোর্সে ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ওয়েবসাইটের নাম আছে। ঠিক আছে, এখন এ কিন্তু হলো টপ, দেখেন টপ 50 লিড জেনারেশন কোম্পানিজ, কিন্তু 50 লিড জেনারেশন কোম্পানি, মানে এরাও কিন্তু লিড জেনারেশন সার্ভিস দেয়। তাহলে এদের দিয়ে আপনি কি করবেন? মজার বিষয় আছে, কিন্তু এখানে মজার বিষয় আছে। আর এই বিষয়টা বা এই ফর্মুলাটা একেবারেই আমার কিন্তু, ঠিক আছে, জানি না অন্য কেউ দেখাইছে কিনা, আমি জানি না, কিন্তু আমি যেটা করে করে বের করছি সেটা আমি দেখাচ্ছি। আপনারা এখান থেকে একেবারেই রিয়েলি পাবেন, একদম রিয়েলি বায়ার খুঁজে পাবেন এখান থেকে। এখন এই প্রত্যেকটা সাইটে আপনি ভিজিট করবেন, ভিজিট করে দেখেন আমি এই সাইটটি পছন্দ করছি সবচেয়ে বেটার, আপনারাও এই সাইটে যাবেন, এই সাইটটা আমার কাছে ভালো লাগছে, আমি যখন রিসার্চ করলাম এই সাইটটা বের করলাম। এই সাইটের মধ্যে দেখেন সার্ভিস লেখা আছে, দেখেন আমি যদি সার্ভিস করি B2B লিড জেনারেশন, দেখছেন আমি B2B লিড জেনারেশন যদি ক্লিক করি তাহলে কি আসবে, একটা অপশন চলে আসবে। কিন্তু আমি যদি ক্লায়েন্টসে ক্লিক করি, ক্লায়েন্ট মানে ওনার থেকে যারা লিড জেনারেশন সার্ভিস নিয়েছে, তো এরকম কিছু লেখা এখানে পাবেন। আচ্ছা, এটারও কেস স্টাডি পড়লে আরো কিছু পাবেন, সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আসেন ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রিতে যখন ক্লিক করবেন তখন দেখেন এইখানে ওনার সার্ভিসগুলো কারা নেয়, ইনফরমেশন টেকনোলজি, ফিনান্সিয়াল টেকনোলজি, তারপর মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টিজমেন্ট, এজেন্সি প্রসপেক্ট, ফিনান্সিয়াল সার্ভিস, লজিস্টিক, ই লার্নিং, সাইবার সিকিউরিটি, মানে এই যে ইন্ডাস্ট্রিগুলো, এই ইন্ডাস্ট্রিগুলোর লোকেরাই এই লিড জেনারেশন সার্ভিসটা ক্রয় করে থাকে, এই ওয়েবসাইটগুলো তাদের কাছে এগুলো বিক্রি করে থাকে। তার মানে হলো আমরা কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কারা আমার সার্ভিস কিনবে, কারা সার্ভিস কিনবে, তাই না? কিন্তু এখান থেকে আমরা কিন্তু ক্লিয়ার যে এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো আমাদের সার্ভিস কিনবে, ক্লিয়ার? তো এখন আমরা কি করব সেটা আমরা দেখব। এখন যদি এখানে ক্লিক করি কেস স্টাডি পড়তে চাই, দেখেন আমি যদি ক্লিক করি, মজার বিষয় হলো কেস স্টাডি দেয় না, দেখেন আমি এখানে আসে নাই, দেখাচ্ছি। কেস স্টাডি যখন ক্লিক করি ও বলবে রিড ফুল স্টোরি, এরকম যদি কিছু ক্লিক করি, এখানে যদি আমি লিখি, দেখেন যে কেস স্টাডিতে লিখি লিড জেনারেশন যদি লিখি, দেখবেন অনেকগুলো কেস স্টাডি ওখানে দিয়ে রাখছে। দেখেন এটা আমাদের হলো টেলিকম গ্রোথ, আমরা দেখি যে লজিস্টিক ফার্ম, এটা দেখি, এই কেস স্টাডিটা দেখি, দেখেন এখানে এতটুকু লেখার পর বলছে কি রিড ফুল কেস স্টাডি, এইটা রিড করতে গিয়া ও আমার থেকে ইমেলটা নিয়ে নিছে, তার মানে কি ও আমার লিডটা কালেক্ট করে নিয়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমার ইমেলে এই স্টাডিটা পাঠায়নি, আমি চাইছিলাম, দেখেন এখানে যখন ফুল দেই, এখানে আমার নাম এবং ইমেল নাম্বার চাইছে, আমি দিয়েছি, 2বার দিয়েছি, কিন্তু আমাকে কেস স্টাডিটা দেয়নি। ঠিক আছে, আমি একটা আইডিয়া এখান থেকে পেয়েছি, দেখেন কেস স্টাডি যখন আমরা উল্লেখ করব, কেস স্টাডি তৈরি করব, তখন এখানে উল্লেখ করব ইন্ডাস্ট্রির নাম, লোকেশন, ও সুন্দর করে এই প্রিভিউটা দিয়ে দিচ্ছে, মানে ওভারভিউটা দিয়ে দিচ্ছে, কেমন এদেরকে সুন্দর করে কিভাবে একটা কেস স্টাডির ওভারভিউ তৈরি করতে হয়, দেখেন এখানে লিখে দিচ্ছে, এবং ক্লায়েন্টের এবং চ্যালেঞ্জ কি ছিল, বুঝতে পারছেন? এতটুকুই আমি কিন্তু আবার
নোট করে রেখেছি বা স্ক্রিনশট নিয়ে রেখেছি, আপনারাও নিয়ে রাখতে পারেন। এবং এছাড়াও অনেকগুলো কেস স্টাডি এখানে আছে, আপনি যখন রিসার্চ করবেন পেয়ে যাবেন, এতটুকু পেয়ে যাবেন। এখান থেকে আইডিয়া নিয়ে আমরা কেস স্টাডি বানাইতে পারবো। এর ফুল স্টাডিটা পাইলে ভালো হতো। এখান থেকে আমরা যে আইডিয়াটা পেলাম সেটা হলো কোন কোন ইন্ডাস্ট্রি আমার থেকে এই সার্ভিসগুলো কিনবে। ক্লিয়ার? এটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এখন আসেন, এখন আমরা টার্গেট করব কে কোন ইন্ডাস্ট্রি ফলো করব। আরেকটা দেখাই, এটা আমরা দেখাইলাম, আরেকটা ওয়েবসাইট দেখাই, গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট দেখাই, যেটা হলো কজ। এটা যাই, এটা একটা আপনাদের ভালো একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে দেখেন টপ লিড জেনারেশন কোম্পানিজ অস্ট্রেলিয়া। আমি আগেই বলছি এরা কিন্তু লিড জেনারেশন সার্ভিস দিয়ে থাকে, এদের থেকে আমরা আইডিয়া নিব যে এদের ক্লায়েন্ট কারা। বুঝা গেছে? দেখেন এরা লেখছে এই একটা কোম্পানি, আমরা এই কোম্পানিটা ভিজিট করব, ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, এই কোম্পানিটা আমরা একটু ভিজিট করি। এটা কিন্তু লিড জেনারেশন সার্ভিস দিয়ে থাকে। দেখেন এই যে এদের কেস স্টাডিতে যদি আমি ক্লিক করি কি আসছে দেখেন, এই যে এদের এটা এইভাবে আসছে, ঠিক আছে? তা আমরা যদি একটাতে ক্লিক করি এরকম, এইভাবে এখানে চলে আসে, এভাবে চলে আসে। কিন্তু এখান থেকে আপনি ভালো আইডিয়া পাবেন না অত, কিন্তু একটা জিনিস পাবেন, সেটা হলো কোনটা যেন, এই যে লিস্ট বিল্ডিং। আমি যদি লিস্ট বিল্ডিং এ যাই, ওনাদের একটা ক্লায়েন্টের আইডিয়া পাবেন, কোথায় জানি দেখছিলাম। আচ্ছা, এটার মধ্যে নেই, আমি আর একটু ব্যাগে যাই, ব্যাকে গিয়ে আমি দেখি। আচ্ছা, এটা যদি আমরা ক্লিক করি, দেখেন একটা মজার বিষয় আছে এখানে। এখানে এখানে ক্লিক করলে আমরা যেটা, এটা তো ওয়েবসাইটে চলে গেলাম, না ওয়েবসাইটে চলে গেছি, ওয়েবসাইটে কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো এদের থেকে ক্লায়েন্ট সার্ভিস, লিড জেনারেশন সার্ভিসে ক্লিক করে একটু দেখি এখানে কি আছে। এইটা আছে হ্যাভ এ কোশ্চেন। আচ্ছা, আমাদের এই সার্ভিসগুলো দিয়েছে, কিন্তু আমরা আরেকটা জিনিস দেখতে চাইছিলাম। এখানে ভিউ প্রোফাইলে ক্লিক করি, এইখানে আইসা আমরা লোকেশনে ক্লিক করি, লোকেশনে ক্লিক করার নিচে দেখেন কন্ট্যাক্ট, এই এদের সাথে কন্ট্যাক্ট, এটা একটা কোম্পানি। এরা যখন আমরা জবে অ্যাপ্লাই করবো তখন এদেরকে অ্যাপ্লাই করতে পারবো এদের থেকে। আরেকটা জিনিস ছিল যেটা হলো, কোথায় আমি যেটা দেখাইতে চাই, ফুল দেই এইখানে। আচ্ছা দেখেন এখানে হলো চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কি ছিল দেখেন, হোয়াট স্পেসিফিক গোলস অবজেক্ট ডিড ইউ হায়ার অ্যাটলান্টিক গ্রোথ সলিউশন অ্যাকম্পানিজ ইনক্রিজ কাস্টমার ট্র্যাকশন। এটা একটা অন্য একটা কাজ ছিল, লিড জেনারেশন টাইপের না, অন্য একটা কাজ ছিল। এই যে চ্যালেঞ্জটা দেখবো আমরা সবসময়, এখানে এসে চ্যালেঞ্জটা দেখবো যে ওদের কাজটা কি ছিল, ওরা কি সার্ভিসটা নিয়েছে। তো এখন এখানে যদি দেখবেন যে এখানে যে কোম্পানিটার নাম লেখা থাকবে লিড জেনারেশন, এখানে এই দেখেন, এখানে এই যে কো ফাউন্ডার আইটি সার্ভিস, দেখছেন এই লোকে হলো এইটা হ্যান্ডেলিং করে, ঠিক আছে? এই লোকে হ্যান্ডেলিং করে, এই কোম্পানির ম্যানেজার বলেন বা যাই বলেন, এই এনি কি করছে, এই এর থেকে লিড জেনারেশন সার্ভিসটা নিয়েছে। তো আমরা দেখেন কোম্পানির সাইজ কত, 1 থেকে 10, মানে আমাদের টার্গেটেড কিন্তু, হ্যাঁ 1 থেকে 10-এর মতো টার্গেট যে কোম্পানিগুলো, এটা আমরা নিব। তা এই লোকের সাথে আমরা কালেক্ট করবো, মানে এনার সাথে যোগাযোগ কেমনি করবো, এনার নাম কপি করবো, এটা আমরা সবাই জানি, ওনাকে বের করার সিস্টেম আমরা সবাই জানি। এবার বের করার চেষ্টা করবো যে উনি কোথায় আছে, কিভাবে আছে, আমরা খোঁজার চেষ্টা করবো, ঠিক আছে? এবার পেয়ে যাবো আমরা, আস্তে আস্তে খুঁজলে আমরা পেয়ে যাবো। বা দেখেন এই যে এইটা সহ কপি করবেন, প্রয়োজনে এইটা সহ কপি করবেন, তাহলে তাড়াতাড়ি হয়তো পেতে পারেন। এইভাবে খুঁজলে আমরা ওনাকে পেয়ে যেতে পারি, ঠিক আছে? এই দেখেন অনেকগুলো পাবেন, এর মধ্যে খুঁজে নেবেন যে উনি কোনটা। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে আইডিয়াটা নিলাম এবং কে কোন রিলেটেড কাজ করবেন সেটা আমরা বুঝে নিলাম। তার মানে আপনি এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনার কোন ধরনের ক্লায়েন্ট খুঁজবেন, কাকে খুঁজবেন, সেটা আমরা আইডিয়া নেব। নেওয়ার পরে আমরা যেটা করব, আরো কোনো সাইট আছে কিনা চোখের মধ্যে দেখি। এখানে অনেকগুলো সাইট আছে, সবগুলো সাইট আপনার ঘুরে দেখতে পারেন। এখানে আরেকটা সাইট আছে দেখেন, এই আপওয়ার্কে 50, এখানে একটা মজার বিষয় আছে। দেখেন এখান থেকে পাবেন 50টা লিড জেনারেশন সার্ভিস কোম্পানি, এই যে একটা একটা হ্যাঁ
এখানে একটা বিষয় হলো, আমি যদি এটা কপি করি এভাবে আসবে, এখানে কপি করে আমরা নিয়ে যাব এই অন্য ব্রাউজারে। এখানে ওপেন করলে দেখেন এদের ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। ওয়েবসাইটে আমরা ঢোকার পর এখানে দেখেন ওদের সার্ভিস আছে, এখানে লিড জেনারেশন আছে কিনা, এখানে লিড জেনারেশন এই যে উপরে আছে লিড জেনারেশন সার্ভিস। এইবার দেখবেন যে ওদের ক্লায়েন্ট কারা, কি কি সার্ভিস দেয়, দেখছেন অনেকগুলো সার্ভিস দেয়। এইবার আমরা খুঁজবো ওনাদের ক্লায়েন্ট কারা, এখানে পেয়ে যাবেন কোম্পানি, তারপরে ওনাদের ক্লায়েন্ট কোথায় পাবেন, এখানে কোথাও লেখা থাকবে ওয়ার্ক, কেস স্টাডির মধ্যে লেখা থাকে অনেক সময়, ঠিক আছে। কে জানি ঢুকতে পারছে না। আচ্ছা, এখানে কেস স্টাডি যখন পাবেন তখন কোম্পানির নামটা লেখা থাকবে, এখান থেকে খুঁজে নিতে হবে আপনি কোম্পানির নাম। আচ্ছা যাই হোক, এখানে একটা মজার বিষয় হলো এটার মধ্যে নাই, কিন্তু অনেক কোম্পানির মধ্যে আমি যখন রিসার্চ করছি তখন দেখেছি যে অনেক কোম্পানির মধ্যে, এটা কিন্তু আমাদের এক্সট্রা একটা কথা, এটা আমাদের চ্যালেঞ্জের মধ্যে নাই। এই কোম্পানিগুলোর মধ্যে অনেক সময় ক্যারিয়ার থাকে, এই ধরনের কোম্পানির মধ্যে অনেক সময় ক্যারিয়ার থাকে, যে ক্যারিয়ারগুলোতে আপনি জবের অ্যাপ্লাই করতে পারেন। জব অ্যাপ্লাই বলতে কি, এগুলো এজেন্সি টাইপের, মানে আপনি যে রোলে কাজ করবেন সেই রোলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে আপনার এখানে আপনি রিমোট জব পেতে পারেন লিড জেনারেশনের উপরে, যেখানে সার্ভিস আপনার থেকে সার্ভিস নিবে এবং আপনার কাছে যে লিডগুলো আছে সেই লিডগুলো এদের কাছে বিক্রি করতে পারেন, ঠিক আছে। এগুলো গবেষণা করতে হবে। আমি যে কয়টা সাইট দেখছিলাম তার মধ্যে সেই অপশনটা পাইছিলাম, এটার মধ্যে নেই। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বেস্ট অনেকগুলো সাইট কিন্তু আছে, এখানে আমাদের অনেক সাইট আছে, দেখেন অনেক সাইট আছে, যে অনেক সাইট, এগুলো সব আমাদের রিলেটেড কোম্পানি, মানে আমরা যে সার্ভিস দিয়ে থাকি সেই রিলেটেড কোম্পানি। এখানে ঘোরাঘুরি করলে আপনি তথ্য পাবেন, ক্লায়েন্টের তথ্যগুলি পাবেন। এখানে আমরা যে এইটা সম্ভবত না টেক সলিউশন, যাই এটাই নিচেরটা নাকি এইভাবে সিস্টেম কেরিয়ারটা পাচ্ছি না, কোনটা জানি ঢুকছিলাম আমি। যাই হোক, এটা আমি বলে দিলাম যে অপশনটা আপনারা ঘুরতে ঘুরতে পাবেন, কিন্তু আপনারা তো ঘোরার সময় পান না, কিন্তু ঘুরতে হবে। আমি অনেকক্ষণ গাড়াগাড়ি করছি আজকে যে এটা নিয়ে আমরা কিভাবে আগাইতে পারি, ঠিক আছে। তো এই যে পদ্ধতিটা আমরা দেখলাম, এখন আমরা অন্য সেকশনে যাই। এখন এখান থেকে আমরা আইডিয়া নিলাম, মনে করেন আপনি ইনফরমেশন টেকনোলজিতে কাজ করবেন, এখন আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন, এটা হলো আমাদের মূল কাজ। এখন আপনি, এটা হলো আইটি সেলস, হ্যাঁ, আইটি কোম্পানি। এখন এটা যখন সার্চ করবেন, যদি আপনাদের লিঙ্কডইন থাকে, এরপর লিঙ্কডইনে যদি সেলস নেভিগেটর থাকে, কারো সেলস নেভিগেটর থেকে আগে দেখাই, তারপর আমি অন্য দিকে দেখাবো। এই লিঙ্কডইন থেকেও দেখাই, যাদের লিঙ্কডইন আছে শুধু তাদের থেকে দেখাই। আমরা খুঁজবো, প্রথমে আমরা ইনফরমেশন টেকনোলজি লিখে সার্চ করব, এতটুকুই, শুধু লিঙ্কডইনে সার্চ করি আমরা। দেখেন এখানে আমরা কোম্পানিতে দেই, কোম্পানিতে, এবং আমাদের লোকেশনটা ফিট করে দেই। এখন লোকেশনের ক্ষেত্রে ইউনাইটেড স্টেট আমরা তো দিব, এটা ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আরো স্পেসিফিক টার্গেট করব, মানে একদম ন্যারেশন করব যে কোন এরিয়ায়, ঠিক আছে, ওইটা আমরা সিলেক্ট করে দিব। এটা আমরা গুগল সার্চে যখন দেখব তখন। এখানে আমাদের ইউনাইটেড স্টেট আছে, আর অ্যাড লোকেশন যদি দেই, দেখি লস এঞ্জেলস আছে কিনা। লস এঞ্জেলস, এই দেখেন আছে, লস এঞ্জেলস আছে, না অস্ট্রেলিয়া, কিন্তু এখানে আমি যদি নিউ ইয়র্ক দিই, দেখি আসছে কিনা। এই যে নিউ ইয়র্ক আছে, দেখেন এখান থেকে আমরা আরো স্পেসিফিক করে দিলাম, এই নিউ ইয়র্ক এটা স্পেসিফিক করে দিলাম যে এই স্টেটের লাগবে, ইউনাইটেড স্টেটে বাদ দিলাম, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট দিলাম, ঠিক আছে, তাহলে স্পেসিফিক হয়ে গেল। এখন আপনাদের মধ্যে কেউ নিউ ইয়র্ক সার্চ করবে, কেউ মন্টানা সার্চ করবে, কেউ কি লস এঞ্জেলস সার্চ করবে, কেমন? সবাই যদি এক স্টেট সার্চ করেন তাহলে এক ধরনের মেইল কিন্তু যাবে বাইরের কাছে, তাহলে সে স্প্যাম মনে করবে, ঠিক আছে। এই জন্য আমি লাস্টের দিকে বলে দিব যে আপনারা কিভাবে সার্চ, কোনটা কিভাবে সার্চ করবেন। দেখেন এখন এই যে কোম্পানিগুলো আসলো, আমরা এক একটা ওপেন করি, ওপেন করার পর দেখেন আমরা এখানে দেখেন 11 থেকে 50 জন এমপ্লয়ি, মানে কি আমাদের টার্গেটেড পারসন, ঠিক আছে, এটা আমাদের টার্গেটেড পারসন। এবং আগের ভিডিওতে, আগের ক্লাসে যেগুলো দেখাইছি, মানে ফাইবার থেকে কিভাবে নিবেন,
ওটা তো আছেই, ওটা থেকে নিবেন, হ্যাঁ, ওভাবেও নিবেন। এইটা কোম্পানিটা কত, আইটি, এটার কোম্পানি দেখাচ্ছে না, ওয়েবসাইট কই, সেখানে ওয়েবসাইট নাই। আচ্ছা, আমরা একটু যেটা ওয়েবসাইট আছে সেটা দেখাচ্ছি। কিন্তু ওনাকে যখন ওপেন করলাম এইভাবে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, দেখাক, আমরা সেটা সলিউশন পাবো, সমস্যা নেই। তাহলে আমরা কোনটা করছিলাম, এটা এই কোম্পানি একটু ডাবল ক্লিক করি। এখানে 11 থেকে 50 জন এমপ্লয়ি আছে, এনার আমার দরকার। দেখেন, যার যে অ্যাপোলো ইউজ করেন সেই যে 18 এমপ্লয়ি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে কোনো লিড পাওয়া যাচ্ছে না, এখানে দরকার নেই, আমরা একটু অন্যভাবে খুঁজবো। আমরা 11 জন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এদেরকে দেখা যাচ্ছে না, তাই না? এদেরকে কিন্তু দেখা যাচ্ছে না। দেখা না যাওয়া নেই, আপনি যেটা করবেন, আইটি সার্ভিস যেটা আছে কোম্পানির সাথে মিলাই, আবার এগুলো সবগুলো ওনাদের কর্মচারী। আপনি এই যে এইটা দেখা যাচ্ছে, এটা আপনি কপি করবেন, এটা সহ কপি করবেন। কপি করে আলাদা সার্চ করবেন, করলে ওনার নামটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এটা সম্ভবত ঠিক আছে, এটা হবে না, এটাও এটা হতে পারে, যেটা হোক মিলিয়ে নেবেন, এটা তো কোম্পানি, এইটা হবে। যাই হোক, এখন যখন এটা ক্লিক করবেন, এখন ওনার নাম ঠিকানা আপনি দেখতে পাবেন। এভাবে করে ওনার মেইলটা কালেক্ট করবেন আস্তে আস্তে। মেইল কালেক্ট করে কি করবেন আমি সেটা দেখাচ্ছি। আজকে শুধু মেইল কালেক্ট করা দেখাবো, যে এভাবে মেইল কালেক্ট করবেন প্রত্যেকের টার্গেটেড পার্সনের, টার্গেট ক্লায়েন্টের। 2 দিন থাকবে মেইল কালেক্ট করার সময়। এবার সে সেলস নেভিগেটর যদি কেউ ইউজ করেন, এই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে ডাইরেক্ট ওনার লিখবেন, বা ওনার অথবা সিইও যেটা লেখেন, সিইও লিখতে পারেন, সিইও লিখবেন। অথবা এখানে আপনাদের ওই যে ইনফরমেশন টেকনোলজি, হ্যাঁ, এটা নিয়েছিলাম আমরা, তাই না? ইনফরমেশন টেকনোলজি, টেকনোলজি হয়েছে নি বানান, টেকনোলজি হয়নি বানান, তাই না? আচ্ছা, বানানটা আমি নিয়ে আসি। আমরা ইনফরমেশন টেকনোলজি নিয়েছিলাম, এখানে এটা দিয়ে দেখাই। সেলস নেভিগেটরে যদি সার্চ করেন, তো আমরা এটা দিয়ে সার্চ করি ডাইরেক্ট, যদিও আমাদের একটু বাদ দিই। আমরা কোথাও ভুল করতেছি কিনা। আচ্ছা, আমরা একটু সিইও লিখে সার্চ করি, তারপরে আমরা ফিল্টার করতে পারবো। সেটা আমরা সার্চ থেকে ভুল জায়গায় করতেছি মনে হয়। আচ্ছা, তো আমরা ইনফরমেশন টেকনোলজি লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার অনেকগুলো চলে আসছে, ঠিক আছে? এবার আমরা এখান থেকে এই পাশ থেকে আমরা কি করব, শর্ট করব। দেখেন এই যে জিওগ্রাফিতে যাব, প্রথমে এখানে যে আমার এলাকা বাছাই করে দেব, এলাকা দেব আমি, মনে করেন নিউ ইয়র্ক দিবেন, কেউ অন্য দিবেন 50 আমরা শেষের দিকে বলে দেব। নিউ ইয়র্ক সিটিতে আমরা সার্চ করলাম, দেখেন এখানে 200K ডাটা আছে। আমরা আরো ন্যারেশন করব, কি ন্যারেশন করব, আরো আমরা দেখব যে এখান থেকে আমরা আরো ন্যারেশন করতে পারি, ওটা আমরা করলাম না। আমরা আরেকটু ন্যারেশন করে দেব, এখানে আরেকটু ন্যারেশন করব কোম্পানি, এটা কি আছে দেখি আমরা, কারেন্ট কম না, এটা না, এখানে সাইজ দেখি, কোম্পানির সাইজ কই আছে কিনা, ইনফরমেশন টেকনোলজি সাইজটা এখানে নেই। আচ্ছা, এটাই থাকুক, কোম্পানি সাইজ। তারপরে আমরা পোস্টেড লিঙ্কডিন, চেঞ্জ জব, সেলস আর্ট দেখি, এখান থেকে কি করা যায়, ইন্ডাস্ট্রিতে কি করা যায়, ইনফরমেশন সার্ভিস টেকনোলজি। দেখেন এখানে কিছু কমে যাবে মনে হয়, সম্ভবত কিছু কমে যাবে, দেখেন 5K তে চলে আসছে। তারপরে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো দরকার নেই। তারপরে আমরা আর কি করতে পারি, একটা সাইজ ছিল, সাইজটা আমি দেখতেছি না, কোথায় জানি, ফাহামিদা জানার কথা। পাস্ট জব টাইটেল দরকার নাই, কারেন্ট জব টাইটেল দরকার নাই, সেলস। আচ্ছা, যাক, এখানে আপনারা যারা সেলস নেভিগেটর ব্যবহার করেন তারা জানেন, এখানে একটা সাইজ পাবেন, সাইজ কোম্পানি সাইজ কত হবে
কোন সাইজের কোম্পানি চাচ্ছেন, এখানে একটা সাইজের বিষয় আছে। তো এখান থেকে মনে করেন আপনি এখান থেকে এই যে মানুষগুলোকে পাইলেন, এদের প্রত্যেকের প্রোফাইলে ঢুকতে হবে আপনাকে, ঠিক আছে? এখানে প্রত্যেকের প্রোফাইলে ঢুকতে হবে, দেখতে হবে এদের কোম্পানি। দেখেন প্রত্যেকের কোম্পানি আছে। যদি আমি এখানে যাই ভাইস প্রেসিডেন্ট, এটা যদি ক্লিক করি, এই দেখেন ওনার একটা কোম্পানি আছে। এখন বিষয়টা হলো এইখান থেকে শুধুমাত্র ওনারকে দেখতে পাবেন আর মেসেজ করতে পারবেন, কিন্তু ওনার ফুল ডাটা মেইল এখান থেকে কালেক্ট করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এতটুকু কপি করব, কপি করে আমরা আলাদাভাবে এটা ওপেন করব, ঠিক আছে? আলাদাভাবে ওপেন করলে এখানে আমরা ওনাকে পেয়ে যাব। সম্ভবত এইটা ছবির সাথে মিলিয়ে নেবেন, অবশ্যই মিলিয়ে নেবেন যে ওই লোক কিনা। এই যে দেখেন মিলে গেছে সম্ভবত। এখন দেখেন ওনার একটা কোম্পানিও হয়তো বা আছে, আমি দেখাই। অশোক, এইটা এটা দেখেন, এটা ওনার কোম্পানি, ঠিক আছে? এই যে ওনার কোম্পানিটা পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে ওনার কোম্পানি। এখন ওনার ইমেলটা আমরা কালেক্ট করে রাখবো। ওনার এখন এখানে দুইটা কাজ করব। একটা কাজ হলো এখানেও ওনাকে মেসেজ পাঠাবো, আর ওনার ইমেইলেও মেসেজ পাঠাবো, ঠিক আছে? আমরা যখন পাঠাবো তখন দেখবো, কিন্তু আমরা কালেক্ট করে রাখবো। এনার লিঙ্কটাও কালেক্ট করে রাখবো, ওনার ওয়েবসাইটটাও কালেক্ট করে রাখবো, ওনার ইমেলটাও কালেক্ট করে রাখবো, মানে ওনার টোটাল তথ্যগুলো কি কালেক্ট করে রাখবো। এবার দেখবো যে উনি কি করে, হ্যাঁ, কি ধরনের পোস্ট দেয়, কি পোস্ট দেয় সেটা দেখবো। যদি মনে করেন ওর কোনো পোস্টে মনে হয় যে ওর কোনো সার্ভিস দরকার, তা তো আরো ভালো, ঠিক আছে? অথবা যদি নাও মনে হয় তাও সমস্যা নাই। কারণ কি জানেন, আমাদের প্রয়োজন হলো ওনাকে বুঝানো যে আপনার এই সার্ভিসটা দরকার। আরেকটা কথা স্মরণ করাই দিই, এটা আগে হয়তো বলা হয়েছে বা হয় নাই, যে আপনারা যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ খুঁজবেন, এইটা হলো মার্কেট প্লেসে যারা আসে তারা কিন্তু অভিজ্ঞ লোক, জানে যে মার্কেট প্লেসে গেলে আমি এই সার্ভিসটা পাবো বা এইটা আমার দরকার। এটাকে বলে কি বলে ভুলে গেছি। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে এক ধরনের কাস্টমার পাবেন, দুই ধরনের কাস্টমারই পাবেন, যারা হলো বিষয়টা হলো যে আমার লিড জেনারেশন সার্ভিস দরকার এটা জেনে আসে। আরেক ধরনের কাস্টমার আছে, ক্লায়েন্ট আছে, যারা হলো তাদের যে কি দরকার নিজেরা জানে না, ঠিক আছে? এখন ওই যে এটাকে বলে কোল্ড ক্লায়েন্ট, হ্যাঁ, কোল্ড ক্লায়েন্ট, যারা জানে না যে তার কোন সার্ভিস দরকার, তাদেরকেই বোঝানো দরকার যে আপনার এইটা দরকার। এই বোঝানোর কাজটাই আমরা আসলে করব, বোঝা গেছে? এই বোঝানোর কাজটাই আমরা করব যে আপনার এই ধরনের সার্ভিস হলে ভালো হয়। এই কোল্ড ক্লায়েন্টগুলোই বেশি ডিভাইড হয় আউট অফ মার্কেট প্লেসে, বোঝা গেছে? আশা করি বুঝতে পারছেন। যারা একেবারে মানে বুঝে না যে আমাদের এই ধরনের কোন ধরনের সার্ভিস দিয়ে আমি আমার ব্যবসা রান করব, তাদেরকে বোঝানো কাজ। তো এখান থেকে আমরা এই মেইলগুলো কালেক্ট করব। এইবার আসেন, এটা আমরা এই লিঙ্কডইন থেকে খুঁজে খুঁজে টার্গেটেড পার্সনকে বের করবো, একদম নিখুঁত পার্সনকে, ঠিক আছে? একটা পদ্ধতি আমরা বলে দিলাম। এরপর বলছিলাম আমরা এবার বলছিলাম গুগল সার্চ এবং গুগল ম্যাপ সার্চের বলছিলাম, তাই না? আচ্ছা, গুগল সার্চে যদি আমরা দেই তাহলে আমরা লিখব ইনফরমেশন টেকনোলজি, তাই না? আমরা বলছিলাম ইনফরমেশন টেকনোলজি। এবার আমরা গুগল সার্চ করব, কিভাবে দেখি সেটা। আমরা লিখব যে টপ 100 লিখি, 100 ইনফরমেশন টেকনোলজি, এতটুকু আমরা কেটে দেই, টেকনোলজি কোম্পানি ইন মনে করেন নিউ ইয়র্ক দিয়ে দেখাইলাম, নিউ ইয়র্ক ইউএসএ, এটা লিখে সার্চ করি আমরা, ঠিক আছে? তো এখন এখানে দেখেন বিভিন্ন ধরনের কোম্পানি কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? এইখানে দেখেন টপ আইটি ম্যানেজ সার্ভিস, এখানেও কিছু তো কোম্পানি পাবেন, এখানেও কিছু কোম্পানি পাবেন, এখানেও কিছু কোম্পানি পাবেন, ঠিক আছে? আমরা এটার মধ্যে ঢুকি, তারপরে আমরা এটার মধ্যে ঢুকি, একদম এই যে 1 2 3 4 5 6 একদম 10 নম্বর পেজে যাবেন, ঠিক আছে? 10 নম্বর পেজে গিয়ে এদেরকে নিবেন, ঠিক আছে? এটা কেন আমি বলতেছি, এদেরকে নিবেন, এই যে টপ 10 কনসাল্টিং ফার্ম, এটা নিতে পারেন, এটাও আইটির মধ্যে পড়ে। আচ্ছা, এখন মনে করেন এখান থেকে
গবেষণা করা শুরু করবেন। একটা কোম্পানি আছে, ভিউ প্রোফাইলে আমরা ক্লিক করি, ঠিক আছে। আচ্ছা, এখন এর সম্পর্কে এখান থেকে ভেবে অনেকটা দেখবেন যে এই সাইডের তথ্য এখানে নাও পাইতে পারেন, সেক্ষেত্রে কি করবেন, আপনি এটা আলাদা আলাদা কপি করবেন, কপি করে আলাদা ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে এই যে এদের ওয়েবসাইট পেয়ে গেছেন। এটা তো বোঝাবার কিছু নাই, এটা তো আপনারা সবাই জানেন। এখান থেকে ওনাদের মেইলটা কালেক্ট করবেন, ওনাদের ওনারের মেইলটা কালেক্ট করবেন। উনি কি কি সার্ভিস দিয়ে দেখেন, এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এই বিষয়গুলো সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। তো এখন ওনার কি ধরনের দরকার, আপনার সার্ভিস দরকার, এটা আপনাকে চিন্তা করতে হবে। হায়ার ডেভেলপমেন্ট, ওয়ার্ক রিসোর্ট, এই যে বিষয়গুলো উনি মানে কি, উনি যে বিভিন্ন অ্যাপস ডেভেলপ করে, তার মানে ওনার যে ধরনের লিড দরকার, আপনি বুঝতে পারছেন, ওনার লিড দরকার হলো স্কুল, কলেজ, কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ব্যাংক, এনজিও, তারপরে ফিনান্সিয়াল কোম্পানি, এই ধরনের কোম্পানির লিড ওনার দরকার, বুঝতে পারছেন। প্রাইভেট কোম্পানি, ছোট ছোট কোম্পানি, যারা নতুন কোম্পানির লিড দরকার, যে নতুন কোম্পানি হয়েছে, তাদের সফটওয়্যার দরকার, ডেভেলপমেন্ট দরকার, এদের লিড আপনার দরকার হবে। তো ওনাকে সেইভাবে অফারটা আপনার করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই লোকের ইমেলটা কালেক্ট করে রাখবো। এইভাবে করে করে আমাদের 100 ইমেল, এই 11 দিনের জন্য 100 ইমেল কালেক্ট করতে হবে। ঠিক আছে? কত? 100 ইমেল কালেক্ট করতে হবে। ক্লিয়ার? এভাবে করে করে মানে টার্গেট বেসিস। এটা জাস্ট আমি একটা ওয়ে দেখাইলাম। আপনারা কিন্তু টার্গেট করে করে এভাবে খুঁজে খুঁজে বের করবেন। কালকের ভিডিওতে, কালকের ক্লাসে যে পদ্ধতিগুলো দেখাইছি ওইগুলো ইউজ করবেন। ইউজ করে যাকে মনে হবে এর কাছে আমি সেলটা করতে পারি, এইরকম 100 মেইল বের করবেন। এটা হলো প্রথম কাজ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো এই ইমেল বের করা, যেহেতু আমরা লিড জেনারেশন লিড জেনারেশন হিসেবে কাজ করব, লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করব, সেহেতু ক্লায়েন্টের ইমেল বের করা আমাদের জন্য বেশি কঠিন নয়। কিন্তু বের করার পদ্ধতিটা আপনাকে জানতে হবে, যে ক্লায়েন্ট কে সেটা খুঁজে আপনাকে বের করতে হবে। একটা শুধু ক্লু দিলাম, যে চ্যাটজিপিটি থেকে যে আইডিয়াটা দিলাম, এই আইডিয়াটা দিয়ে আপনি এখানে অনেক দেখেন ওয়েবসাইট আছে, এখানে অনেক টপ 60 লিড জেনারেশন কোম্পানি এখানে আছে কানাডার। এখানে যদি আপনি ঢুকেন তাহলে দেখেন এখানে অনেকগুলো পাবেন কোম্পানি, অভাব নাই। দেখেন এই কোম্পানির মধ্যে যাবেন, যাওয়ার পরে ওদের কেস স্টাডি দেখবেন, ওখানে কোম্পানির নাম উল্লেখ থাকে, যারা অলরেডি লিড জেনারেশন সার্ভিসটা ওদের থেকে কিনেছে। তো যারা ওদের থেকে লিড জেনারেশন সার্ভিস কিনেছে তাদের কিন্তু আমাদের দরকার, তাই না? এই যে এই কোম্পানিটা ওদের থেকে সার্ভিস কিনেছে, কেন কিনেছে, মানে ওরা সার্ভিস দেয়, ওদের ওদের কোম্পানিতে ঢুকলে আমরা খোঁজ পাবো যে কে ওদের থেকে সার্ভিসগুলো কিনেছে। তারপরে এই যে এই কোম্পানিতে ঢুকবেন, এটা 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 কোনটা, এই যে কচ, এটাই ঢুকবেন। ঠিক আছে? এগুলো মনে রাখবেন। এটা ঢুকলে অসংখ্য কোম্পানি পেয়ে যাবেন যারা এদের থেকে লিড জেনারেশন সার্ভিস নিয়েছে, বুঝতে পারছেন। যারা এদের থেকে লিড জেনারেশন সার্ভিস নিয়েছে তাদের কাছেই আপনি লিড জেনারেশনের সার্ভিসের অফার করলে সেটা কাজে লাগতে পারে। বুঝা গেছে? আমরা এইভাবে করে এখানে কোম্পানিতে ঢুকলাম, ঢোকার পরে এখানে কন্ট্যাক্ট আজ আমরা যদি যাই, ক্লায়েন্ট খুঁজে পাই না। ওই এর আগে কিন্তু এটার মধ্যে ক্লায়েন্ট লেখা আছে, যে ক্লায়েন্ট কারা, হ্যাঁ ক্লায়েন্ট কারা এগুলো লেখা আছে কিন্তু কেস স্টাডি, যে ক্লায়েন্ট। ঠিক আছে? ক্লায়েন্টে যদি আমরা ক্লিক করি, যদিও ক্লায়েন্টের সরাসরি নাম আসবে না, আমরা খুঁজে বের করবো কৌশলে। ঠিক আছে? এখানে লিড জেনারেশন লিখলে, এখানে খুঁজলে আমরা যে ধরনের কোম্পানি পাই, এটা হলো আমাদের একটা আইডিয়া মাত্র। ঠিক আছে? এই দেখেন, এটা তো আমি আগেই বলছি, এই যে তার মানে ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি দেখছেন, এরা লিড জেনারেশন সার্ভিস কিনছে। বুঝতে পারছেন? এটা কিন্তু বুঝাইতে চাচ্ছি, ভালো করে বুঝেন। আবার এইটা যদি আমি ঢুকি, দেখেন এই যে দেখেন সফটওয়্যার আইটি সার্ভিস, এরা কিন্তু লিড জেনারেশন সার্ভিস কিনে। মানে আমি বুঝাইতে চাইলাম ক্যালিফোর্নিয়া ইউএসএ, দেখছেন, মানে কোন কারা লিড জেনারেশন সার্ভিস কিনে সেই আইডিয়াটা আমি আপনাদের দিতে চাইছি। দেখেন এই কোম্পানিগুলো এই সার্ভিস কিনে এবং তাদের কি দরকার হয় এখানে দেওয়া আছে, তাদের কি দরকার হয়, দেখছেন টোটাল আইডিয়া পেয়ে যাবেন এখানে। আমার কাছে এইটা ভালো লাগছে, এখানে এটা আমার কাছে ভালো লাগছে। এখানে দেখেন অনেকগুলো কেস স্টাডি আছে, মনে করেন এটা হলো কি লজিস্টিক, আমি লজিস্টিক ক্লিক করি, দেখেন নিচে দেখেন লজিস্টিক, এরা নেয়, রুফিং কোম্পানি নেয়। ঠিক আছে? এটা এবার কি কি চায় দেখেন, সি লেভেলের এক্সিকিউটিভ চায়, বুঝতে পারছেন। এরা কি কি চায় এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন এবং এখান থেকে সার্চ করবেন, যে লজিস্টিক আছে না, এইটা লিখে সার্চ করবেন যে এই টপ কোম্পানি চাইবেন, যে
মনে করেন লিখবেন টপ টপ, এইভাবে লিখবেন। লিখলে এদের কোম্পানি পেয়ে যাবেন, অনেকগুলো কোম্পানি পাবেন। এখানে অবশ্যই দিয়ে দিবেন ইউএসএ বা যে কোনোটা দিবেন, হ্যাঁ, ঠিক আছে। দিলে অনেক কোম্পানি পাবেন, তাদেরকে আমরা টার্গেট করব। দেখেন এটা কিন্তু অনেকেই এই টার্গেট কিন্তু এইভাবে করে না, ঠিক আছে। এই দেখেন 224 টপ 100 লজিস্টিক, এই যে 100 কোম্পানি আছে এখানে। এদের নিয়ে এই 100 নিয়ে আপনি গবেষণা করতে হবে, এই 100 নিয়ে গবেষণা করতে হবে, তাদেরকে আমরা মেইল পাঠাবো। বুঝা গেছে? আশা করি একদম লিগেল তথ্য দিলাম, ঠিক আছে। এটা এখন পর্যন্ত হয়তো কেউ দেয়নি, হয়তো দিছে বা কেউ জানেন বা কেউ জানেন না, ঠিক আছে। কিন্তু আমি এই ওয়েবসাইটটা দিয়ে আপনাদের আইডিয়া নিতে বললাম, একদম সুন্দর আইডিয়া পাবেন যে কোন ধরনের লোক আমাদের এখানে আমাদের সার্ভিসগুলো কিনবে। দেখেন প্রত্যেকটা এই সার্চ ইনভার্টার ঢুকবেন, দেখেন এটা কারা কিনছে, দেখেন সার্চ সফটওয়্যার সার্ভিস, দেখছেন সফট ইন্ডাস্ট্রি, মানে কোন ইন্ডাস্ট্রি লিজিস্ট্রেশন সার্ভিসগুলো দরকার হয়, দেখেন লিজিস্ট্রেশন সার্ভিস এবং কি কি চায় তারা, দেখছেন এখানে সব ডিসক্রিপশন আছে। এটা পাইলে আমার মনে হয় একজন লিজিস্ট্রেশন সার্ভিসারের জন্য এটাই এনাফ, আর ক্লায়েন্ট খোঁজার জন্য এটাই এনাফ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। তো আমাদের এখন কাজ কি, আমি এতটুকুই দেখাইলাম আপনাদের, এই ওয়েবসাইটটা শুধু দেখাইলাম। আশা করি এটা বুঝতে পারছেন। এই একটা ওয়েবসাইট যদি আপনারা গবেষণা করেন, এটা আমি একদম কিন্তু গবেষণা করে বের করছি, এটা কারো থেকে আমি কিন্তু নেইনি, ঠিক আছে। এই ওয়েবসাইটটা যদি গবেষণা করেন, এই ওয়েবসাইটে গবেষণা করার পর আপনারা যে এই যে আইডিয়া পাবেন, এইগুলো লিখে এই কোম্পানিগুলো খোঁজার চেষ্টা করবেন। এরকম করে আপনি ক্লায়েন্ট খোঁজার চেষ্টা করবেন। তাহলে আমাদের কাজ কি? আমাদের প্রথম কাজ হলো, একেবারে প্রথম কাজ, আজকে হলো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, আমাদের পরবর্তী ক্লাসটা হলো 8 তারিখে, মানে 6-7, বৃহস্পতিবার শুক্রবার, এই 2 দিনে 100 কোম্পানি বের করবেন। এখনই খোঁজার দরকার নাই, আগে আপনাদের নিশ টার্গেট করবেন। নিশে কাজ করবেন। একটু আগে নিশ দেখাইছি, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে নিশ কি। এই যে আমি নিশ দেখাইছি, এখানে এই কোন নিশে কাজ করবেন, ঠিক আছে। কোন নিশে আপনি কাজ করবেন সেই নিশটা সিলেক্ট করবেন, অথবা এখান থেকে ঢুকবেন যে কোনটার আপনি ভালো পারেন সেটা ঢুকবেন। এরপর আপনি সিলেক্ট করবেন কান্ট্রি। কান্ট্রি বলতে ইউএস এর 50টা কান্ট্রি নিয়ে কোনটা সার্চ করবেন আমি বলে দিই। ইউএস এর স্টেট লিস্ট অফ স্টেট ইন ইউএসএ, এখানে 50টা স্টেট বের করবেন। এর মধ্যে থেকে দেখেন মানুষ কিন্তু শুধু নিউ ইয়র্ক, লস এঞ্জেলস এগুলো লিখে সার্চ করে। আপনি কি করবেন, এই যে মেরিল্যান্ড, তারপর এই যে অচেনা কিছু, মানে কেউ সার্চ করে না সাধারণত, এগুলো লিখে সার্চ করবেন, ঠিক আছে। কারণ এগুলোতে এগুলো লিখে সার্চ করবেন, হ্যাঁ, এটা আগেও একবার বলছিলাম। এগুলো লিখে সার্চ করলে কি হবে, এগুলো মানুষের কম সার্চ করে। দেখেন এই যে এই ওহিও খুব কম সার্চ করে, এই যে উথা খুব কম সার্চ করে, তাহলে ফ্লোরিডা কিন্তু সার্চ করে, সবাই অ্যাভেলেবেল সার্চ করে, ঠিক আছে। তারপরে মনে করে যে মেরিল্যান্ড, আমি মেরিল্যান্ডে কাজ করছি কয়েকটা, মেরিল্যান্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে। তারপরে যে মেইন, এটা লিখে সার্চ করবেন, মানে একদম নতুন নতুন এলাকা লিখে সার্চ করবেন। তবে অবশ্যই আগে সেই সিদ্ধান্তটা নিতে হবে, আপনার নামের সামনে লিখবেন যে আপনি কোন স্টেটে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনার নামের সামনে আমি শিট দিব, সেই শিট পূরণ করে আপনারা লিখবেন। আমি একটা শিট বানাই দিব সেই শিট অনুযায়ী, ঠিক আছে। যদি চ্যালেঞ্জের নিয়মিত কাজ করেন, আর যদি না করেন সেটা ভিন্ন কথা। আপনি যদি সেটা করেন, আশা করি আমাদের ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে। আমরা অর্ডার না পাই, আমাদের প্রোফাইলটা গ্রো হবে, এটা নিশ্চিত। তাহলে আমরা 11 দিনের একটা চ্যালেঞ্জ নিয়ে দেখি, তারপর আমরা এক মাসের চ্যালেঞ্জ নেব পরবর্তীতে, ঠিক আছে। তাহলে আমাদের কাজ হলো প্রত্যেকে তার নিশ অনুযায়ী 100 ইমেল এই 2 দিনে খুঁজে বের করবেন, 100, ঠিক আছে। 11 দিনের জন্য 100। পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে মেইল রেডি করবেন, কিভাবে টেমপ্লেট রেডি করবেন, পোর্টফোলিও রেডি করবেন, কেস স্টাডি বানাবেন। ফুল ক্লাসটা কিন্তু একটু লং টাইম হবে, আগামী ক্লাসে 8 তারিখের ক্লাসে, ঠিক আছে। ফাইন্ডিং ক্লায়েন্ট, আজকের হোমওয়ার্কটা থাকবে 100 ইমেল, ক্লায়েন্টের ইমেল খুঁজে বের করা আপনার নিশ অনুযায়ী। আমি একটু পরেই একটা শিট দেব, সেই শিটে আপনার নাম লিখবেন, লিখে কোন টার্গেট স্টেট লিখবেন, টার্গেট কান্ট্রি লিখবেন, স্টেট লিখবেন এবং নিশ লিখবেন, যে কোন নিশে আপনি কাজ করতে চাচ্ছেন, ঠিক আছে। এটা লিখে 100 ইমেল বের করবেন। অবশ্যই একজনে 2জন মিললে একটা স্টেটে কাজ করবেন না, তাহলে আপনারাই ফল্টে পড়ে যাবেন, তখন দেখবেন যে আপনি বিপদে পড়ে গেছেন, ঠিক আছে। আপনারটা স্প্যাম ধরছে, নাহলে তার স্প্যাম ধরছে, তার মানে কেউ স্প্যাম হয়ে গেছে, তখন আপনার ইমেলটা কি আর কাজ করবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন।
আমার এতটুকু কথার মধ্যে যদি প্রশ্ন থাকে আপনাদের, ঠিক আছে, করতে পারেন। আর এখানে কিন্তু খুব কম সংখ্যক লোক জয়েন করছেন, আগামী ক্লাসে দেখবেন অনেকে জয়েন করবে, কিন্তু লাভ হবে না, কারণ আপনারা যতটুকু বুঝছেন ওনা কিন্তু অতটা বুঝবে না। যাই হোক, আমাদের আজকের 11 দিনের চ্যালেঞ্জের ফার্স্ট ক্লাস এখানেই শেষ করব। যদি আপনাদের কোশ্চেন থাকে, কাজ হবে 100 ক্লায়েন্ট খুঁজে বের করা 2 দিনে, আগামী 2 দিনে। আগামী 2 দিন বলতে আজকে রাত, কালকে আর পরশু দিন, শুক্রবার পর্যন্ত, এই 2 দিন টাইম। এই 2 দিন আপনারা 100 লিস্ট তৈরি করে আমাকে লিস্ট দিবেন যে আমি 100 লিস্ট বের করছি, কোন কান্ট্রি কোন স্টেট, এগুলো দিবেন। তার আগে সিলেক্ট করে নেবেন কে কোন স্টেটে কাজ করবে। আমি একটু পরে শীট দেবো, শীটটা দেখে বুঝবেন যে কে কোন কান্ট্রি সিলেক্ট করেছেন। যে একটা করলে অন্যটা সে করবেন না, ঠিক আছে? আমি শীট একটু পরেই দিয়ে দিচ্ছি, তারপর আপনারা কাজ শুরু করবেন, এর আগে নয়। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।